গত বেশ কিছুদিন ধরেই আপনারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সম্পর্কে অনেকগুলো বিষয় জানতে চাচ্ছিলেন। তো আমরা আজকে খাদ্য অধিদপ্তরের যে বিষয়গুলো আপনারা সবথেকে বেশি পরিমাণে জানতে চাচ্ছিলেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত বিষয় হচ্ছে আমরা এই প্রশ্নগুলো নিয়েছি সব আপনাদের কমেন্ট থেকেই, অর্থাৎ আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কমেন্ট দেখে দেখেই আমরা এই প্রশ্নগুলো নিয়েছি এবং এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমরা অলরেডি বের করে ফেলেছি। আপনাদেরকে এই প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তো বিষয় হচ্ছে কি, আমি প্রথমে আগে প্রশ্নগুলো বলি, আপনার এই প্রশ্নের উত্তরগুলো দরকার আছে কি না সেটি আগে বুঝে নিন। যদি আপনার এই প্রশ্নগুলো দরকার হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওটি কন্টিনিউ করুন, আর যদি এই প্রশ্নগুলোর অ্যান্সারের কোনো দরকার না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি কন্টিনিউ না করলেও চলবে। তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি নয়, যাদের জন্য এই ভিডিওটি তারাই শুধুমাত্র এই ভিডিওটি দেখতে পারেন। এখন বিষয় হচ্ছে কি, প্রথম যে প্রশ্নটা আমরা নিয়েছি সেটা হচ্ছে পরীক্ষা ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে, অর্থাৎ খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে, এটা অনেকেই কোশ্চেন করেছেন। আমি নামগুলো অবশ্য এখন বলতে চাচ্ছি না। এর পরের বিষয় হচ্ছে কি, পরীক্ষা পদ্ধতি কি জানাবেন, অর্থাৎ পরীক্ষা কোন পদ্ধতিতে হয়, কিভাবে হয় সেই বিষয়গুলো জানতে চেয়েছেন অনেকেই, সেই বিষয়টাও ইনশাল্লাহ আমরা জানাবো। এর পরের প্রশ্নটা হচ্ছে কি, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এটা হচ্ছে পরীক্ষার ডেট সম্পর্কিত প্রশ্ন। আমরা এই ডেট সম্পর্কিত বিষয়টা নিয়েও আলোচনা করব। এর পরের প্রশ্ন হচ্ছে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিতে হবে। যেহেতু আপনারা জানেন অলরেডি, হয়তো বা আপনারা অনেকেই অবগত হয়েছেন যে আর বেশি দিন দেরি নেই, কতদিন দেরি আছে সেই বিষয় নিয়েও আলোচনা করব। তবে শেষ মুহূর্ত যেহেতু অল্প সময় রয়েছে, আর এই অল্প সময়ের মধ্যে কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টা জানতে চাচ্ছিলেন, সেই বিষয়টাও আমরা জানাবো। এরপরের বিষয় হচ্ছে পরীক্ষায় টেকার জন্য কত মার্ক পেতে হবে। দেখুন, খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় টেকার জন্য কত মার্ক পেতে হবে সেই প্রশ্নটা আপনারা করেছেন, এই প্রশ্নটার অ্যান্সার আমরা দিব। বিগত অনেকগুলো বছরের পরীক্ষায় যে টেকানো হয়েছে সেই টেকানোর পদ্ধতিকে অ্যানালাইসিস করেই আমরা এই বিষয়গুলো আসলে নিয়েছি। এরপরের বিষয় হচ্ছে কি, খাদ্য অধিদপ্তরে কি প্যানেলে নিয়োগ দেওয়া হয়, এটাও একটা প্রশ্ন। প্যানেলের যে নিয়োগের ব্যাপারটা আছে, এখানে কি খাদ্য অধিদপ্তরে সেই নিয়োগটা দেওয়া হয় কিনা সেভাবে, সেটাও আপনারা প্রশ্ন করেছেন। এই টোটাল কয়টা প্রশ্নেরই আমরা অ্যান্সার দেব। প্রথমে আমরা প্রথম প্রশ্নটা থেকেই শুরু করি, পরীক্ষা ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে। আচ্ছা, এই প্রশ্নটার অ্যান্সার খুবই সহজ। আপনাদেরকে যদি এই প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দেয় তাহলে আপনারা আজীবন ধরে এই প্রশ্নের অ্যান্সার আর ঘাটাঘাটি করতে হবে না আপনাদের। প্রথমত বিষয় হচ্ছে কি, খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা যদি অনেক বড় সার্কুলারে হয়, অর্থাৎ অনেক বড় সার্কুলারের নিয়োগ পরীক্ষা হয়, এবং যদি সেই সার্কুলারের আবেদনের পরিমাণ অর্থাৎ লক্ষাধিক আবেদন হয়ে থাকে, আবেদন পড়ে থাকে, তাহলে সেটা নিজ জেলাতে হয়। আর যদি অল্প পরিমাণে নিয়োগ হয় এবং সেই অল্প পরিমাণ নিয়োগের কারণে সেখানে যদি অল্প পরিমাণ প্রার্থী আবেদন করে থাকে তাহলে সেটা ঢাকাতে অনুষ্ঠিত হয়। তাহলে এখন ব্যাপার হচ্ছে, এবছর আপনারা জানেন যে গত বছর যে নিয়োগের সার্কুলারটা ছাড়া হয়েছিল সেটাতে বলা ছিল যে 1377 পদের জন্য নিয়োগ সার্কুলার ছাড়া হয়েছিল। আর এই 1377 পদের বিপরীতে প্রায় 9 লক্ষাধিকেরও অধিক প্রার্থী এখানে আবেদন করেছে। আপনারা যদি আবেদন কতজন কোন পোস্টের জন্য আবেদন করেছে, কোন পোস্টে কতজন নিয়োগ সে সম্পর্কে যদি ভিডিও দেখতে চান তাহলে আমার একটি ভিডিও অলরেডি করা আছে, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চাইলে খুব সহজেই দেখে নিতে পারবেন বিস্তারিত বিষয়গুলো। তো বিষয় হচ্ছে কি, 1377 পদ রয়েছে, এই 1377 পদের বিপরীতে 9 লাখেরও বেশি পরিমাণে প্রার্থী আবেদন করেছে। যেহেতু 9 লাখের বেশি পরিমাণ আবেদন করেছে, অর্থাৎ লক্ষাধিক প্রার্থী হয়ে গিয়েছে, সুতরাং এটা স্বাভাবিকভাবেই নিজ জেলাতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আপনারা এটা মাথায় রাখবেন, এটা কোথায় অনুষ্ঠিত হবে, নিজ জেলাতেই এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এর পরের বিষয় হচ্ছে কি, পরীক্ষা পদ্ধতি কি জানাবেন। দেখুন, পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলতে গেলে প্রথমত আসে পরীক্ষাটা কোন পদ্ধতিতে হচ্ছে। পরীক্ষাটা মূলত আপনারা যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন সেটা কিন্তু আসলেও প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো এমসিকিউ পদ্ধতি নয়, এটা আসলেও লিখিত পরীক্ষা, এবং এই পরীক্ষায় টোটাল যে মার্ক থাকে সেই মার্কটা হচ্ছে 70 মার্কের পরীক্ষা হয়। টোটাল মার্ক কত 70 মার্ক। আর এই যে 70 মার্কের পরীক্ষাটা হয়, এই 70 মার্কের জন্য আপনাকে দেওয়া হবে টোটাল 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা 90 মিনিট। এই 90 মিনিটে আপনাকে 70 মার্কের জন্য অ্যান্সার করতে হবে। এখন এই 70 মার্কের জন্য অ্যান্সার করতে গিয়ে যেহেতু পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন, তো আমি এই কোন সাবজেক্টে আসলে কত মার্কের বিষয় সেটাও একটু বলে দিই। প্রথমত বিষয় হচ্ছে কি, আপনারা জানেন যে বাংলা একটা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্ট থেকে আপনাদের প্রশ্ন এসে থাকে, আর এই সাবজেক্ট থেকে টোটাল মিলে আপনি 20 মার্কের প্রশ্ন থাকবে। আর ইংরেজিতেও আপনাদের 20 মার্কের প্রশ্ন থাকবে। এছাড়াও গণিত অর্থাৎ ম্যাথে থাকবে কত, ম্যাথে থাকবে আপনাদের 15 মার্কের জন্য প্রশ্ন।
এবং জিকে অর্থাৎ যেটাকে আমরা সাধারণ জ্ঞান বলে থাকি, এখান থেকেও আপনারা 15 মার্কের প্রশ্ন পাবেন। তাহলে টোটাল মিলে এখানে দাঁড়াচ্ছে 70 মার্ক। এই 70 মার্কের পরীক্ষার জন্য আপনি পাচ্ছেন কত মিনিট? 90 মিনিট। তাহলে আপনারা হয়তোবা এটা বুঝে গেছেন আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, যে আসলে পরীক্ষা পদ্ধতির যে সিস্টেম, অর্থাৎ বাংলাতে থাকবে 20 মার্ক, ইংরেজিতে থাকবে 20 মার্ক, ম্যাথে থাকবে 15 মার্ক এবং জিকেতে থাকবে 15 মার্ক, টোটাল 70 মার্ক। আর পরীক্ষার সময় থাকবে 90 মিনিট, আর পরীক্ষা হবে লিখিত পরীক্ষা, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। দেখুন, পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এরকম ডেট এখনও পর্যন্ত অধিদপ্তর থেকে কোনো তথ্য জানানো হয়নি এরকম ডেট সম্পর্কে। এখন ব্যাপার হচ্ছে তাহলে পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এটা সম্পর্কে আমরা বলতে পারি। দেখুন, যেহেতু খাদ্য অধিদপ্তরে মোটে কিন্তু 18টা ক্যাটাগরিতে সার্কুলার ছাড়া হয়েছে, 18টা ক্যাটাগরি। এই যে এই 18টা ক্যাটাগরির সবগুলো ক্যাটাগরি একই সাথে পরীক্ষা অনুষ্ঠিত হয় না, পরীক্ষা আলাদা আলাদা সময়ে অনুষ্ঠিত হয়। তবে আমরা এটা বলতে পারি যে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়া শুরু হবে এবং আপনারা হয়তোবা খুব দ্রুতই এই ডেটগুলো পেতে থাকবেন যে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষার ডেট প্রকাশের সঙ্গে সঙ্গেই যদি অধিদপ্তর থেকে ডেট প্রকাশ হয় সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে আপডেট দেবো, সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তবে এখন পর্যন্ত অধিদপ্তর থেকে কোনো নির্দিষ্ট ডেট প্রকাশ করা হয়নি। তো আমরা যেটা ধারণা করতেছি সেটা হচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই এই পরীক্ষাগুলোর একে একে সব 18টা ক্যাটাগরির জন্য ডেট প্রকাশ করা হবে। আপনারা একটু ধৈর্য ধরুন, আস্তে আস্তে খুব সহজেই আপনারা ডেটগুলো পেয়ে যাবেন। এবং একটি কথা বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এর পরের যে প্রশ্ন রয়েছে আপনাদের, প্রশ্নটা হচ্ছে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিতে হবে। দেখুন, চাকরির পরীক্ষার প্রস্তুতি হিসাবে আপনাকে অবশ্যই দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি নেওয়া উচিত। অল্প সময়ের প্রস্তুতি দিয়ে আপনি আসলে চাকরির যে কম্পিটিশন সেই কম্পিটিশনে ভালো করতে পারবেন না। আর আপনারা সবাই জানেন যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা, এই পরীক্ষার পোস্টগুলো কিন্তু অনেক ভাইটাল পোস্ট, অর্থাৎ উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শক, এই পোস্টগুলো অনেক ভাইটাল পোস্ট। অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে, মোবাইল কোর্ট পরিচালনার সময় উপখাদ্য পরিদর্শক বা সহকারী উপখাদ্য পরিদর্শক তারাও কিন্তু সেখানে সদস্য হিসাবে উপস্থিত থাকে এবং তাদের কিন্তু একটা ভাইটাল রোল থাকে সেখানে। সুতরাং এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা জবের বিষয়। আর এই জবে আপনাকে অবশ্যই টোটালি খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এখন যেহেতু অল্প সময় রয়েছে, এই অল্প সময়ে কীভাবে প্রস্তুতি নেবেন? অল্প সময়ে প্রস্তুতি নিতে হলে আপনাকে কী করতে হবে? আপনাকে এই যে 4টা সাবজেক্ট রয়েছে, এই 4টা সাবজেক্ট থেকে আপনাকে আলাদা আলাদাভাবে টপিক সিলেক্ট করতে হবে। আমি আগেও বলেছিলাম আপনাদেরকে যে আপনারা কী করবেন, যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন এসে থাকে, যেমন ধরুন বাংলা থেকে যে প্রশ্নগুলো এসে থাকে, অর্থাৎ সমাজ থেকে প্রশ্ন এসে থাকে, তাছাড়াও আপনাদের হচ্ছে জ্যোতি বা বিরাম চিহ্ন এই জাতীয় বিষয়গুলো থেকে প্রশ্ন এসে থাকে। এছাড়াও এখানে কবি সাহিত্যিকদের ছন্দনাম, উপনাম এই বিষয়গুলো থেকেও প্রশ্ন এসে থাকে। এরকম আপনারা প্রতিটা সাবজেক্টের জন্য 10টা করে টপিক সিলেক্ট করবেন যে টপিকগুলো থেকে প্রশ্ন এসে থাকে। এরকম 10টি করে যদি টপিক আপনি সিলেক্ট করতে পারেন তাহলে আপনি টোটাল 4টি সাবজেক্টের জন্য 40টি টপিক পেয়ে যাবেন। এবং এই 40টি টপিক যদি আপনি প্রতিদিন 1টি করে অথবা 2টি করে টপিক খুব ভালো করে পড়েন এবং টপিক 1টি বা 2টি পড়ার পর সেই টপিকের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো যদি সলভ করেন তাহলে আপনার এখান থেকে ভালো একটা আইডিয়া জেনারেট হবে। মাথায় রাখবেন, শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে লেখাপড়া করে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব নয়, কারণ খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হয় না, এমসিকিউর অনেকটা আদলে, তবে এটা লিখিত আকারে পরীক্ষা হয়ে থাকে। আপনারা এটা মাথায় রাখবেন যে এটা লিখিত আকারে পরীক্ষা হয়। সুতরাং এখানে আপনাদেরকে অবশ্যই টপিক ভিত্তিকই প্রস্তুতি নিতে হবে, এমসিকিউ পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া হবে না। তবে এমসিকিউ পদ্ধতিটা আপনারা এজন্য পড়বেন যাতে করে ওই জিনিসটা রিভিশন হয়ে যায়, অর্থাৎ যে টপিকটা পড়তেছেন সেই টপিকের এই এমসিকিউ পড়লে সেই টপিকটা রিভিশন হয়ে যাবে। আর এর পরের যে প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে পরীক্ষায় টেকার জন্য কত মার্ক পেতে হবে। দেখুন, খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষা হয়, যেহেতু লিখিত পরীক্ষায় কিন্তু অনেক বেশি মার্ক তোলাটা অনেক বেশি কষ্টের। আপনারা জানেন এখানে যতজন প্রার্থী আবেদন করুক না কেন, এখান থেকে কিন্তু প্রাইমারির মতো অত পরিমাণে কাট মার্ক হবে না। সুতরাং এখানে আপনাদেরকে কী করতে হবে? আপনাদেরকে মিনিমাম মাথায় রাখতে হবে এই যে 70 মার্ক রয়েছে, এই 70 মার্কের ভিতর কমপক্ষে 60 মার্ক
তোলার একটা চেষ্টা করতে হবে। 60 মার্ক তুললে আপনার চাকরি নিশ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 50 অর্থাৎ 50 মার্ক যদি আপনি প্লাস করতে পারেন তাহলেও কিন্তু আপনি এই কম্পিটিশনে টিকে যাবেন ইনশাল্লাহ। আপনারা এটা বিষয়টা মাথায় রাখবেন, 70-এর ভিতরে 50 মার্ক প্লাস করতে পারলেও আপনি এই কম্পিটিশনে একটা ভালো শক্তপোক্ত অবস্থান তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তবে এটা ক্ষেত্র বিশেষে কম বেশি হইতে পারে, কারণ এখানে যখন প্রার্থীর পরিমাণ বেড়ে যায় তখন আবার যখন দেখা যায় যে এখানে পরীক্ষার্থী যারা আছে তাদের কাছে কার কাছে কীরকম প্রশ্নগুলো রাখতেছে, কারো কাছে হয়তো সহজ লাগে, কারো কাছে কঠিন লাগে, কে কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেগুলো অনেক কিছুর উপরেই আসলে এই কাট মার্কটা ডিপেন্ড করে। তবে আমরা এটা বলতে পারি 50 থেকে 60 মার্কের মাঝামাঝিতে যদি আপনি একটা রাখতে পারেন তাহলে আপনার জন্য অনেকটাই সুবিধা হবে বলে আমি বিশ্বাস করি। এর পরবর্তী প্রশ্ন যেটা, সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরে কি প্যানেলে নিয়োগ দেওয়া হবে? দেখুন, খাদ্য অধিদপ্তর হোক আর যে কোনো সরকারি চাকরি হোক, সকল প্রকার সরকারি চাকরির ক্ষেত্রেই প্যানেল রয়েছে। তবে প্যানেলের বিষয়টা এরকম, আপনারা জানেন যে প্যানেল কিন্তু চালু হয়েছে গত বছর থেকে। আর প্যানেলের বিষয়টা এরকম যে 13তম থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরি রয়েছে, অর্থাৎ যত সার্কুলার রয়েছে সব সার্কুলারের চাকরির জন্যই প্যানেলে নিয়োগ দেওয়া হয়। আপনারা যদি প্যানেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমার ভিডিও দেওয়া আছে, এই ভিডিওর এন্ড স্ক্রিনে অর্থাৎ সর্বশেষে আমি সেই ভিডিওটা যুক্ত করে দেবো। চাইলে আপনারা সেখান থেকেও প্যানেল সম্পর্কে বিস্তারিত বিষয় দেখে নিতে পারেন। তবে এটা মাথায় রাখবেন যে 13তম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেই চাকরিগুলোর জন্য প্যানেল কার্যকর হয়। আর 13তমর আগ থেকে যে অর্থাৎ প্রথম থেকে 13তম পর্যন্ত এখানে কোনো প্যানেলের নিয়োগ দেওয়া হয় না, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো আজকে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না। কার কী ধরনের প্রশ্ন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং আপনাদের মূল্যবান মতামতও আমাদের জানাতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।